তখন আমি বাইরে হয়ে যাই। বাইরে হয়ে যাওয়ার পরে আমি যাতে চাকরি করি এটা হচ্ছে সুদের, গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা। সাহিত্যের কথা আমার হৃদয়ের মাঝে গেছে। আস্তে আস্তে শুরু করে 2018 সালে আমি গ্রামীণ থেকে স্বেচ্ছায় আমি পেনশন গ্রহণ করি। এখন এই সাহিত্যের কাছে যদি আমরা না যেতাম, এটা আমার ভিতরে ছাড়বেন থাকতো, এই পরিবর্তন আসতো। এই জন্যই আল্লাহ পাক কোরআনের ভিতরে আর একটা আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা ভয় করো আল্লাহকে ভয় করার মতো, আর মুসলমান না হইয়া কবরে আসিও না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবাগণ, এই তোমাদের মধ্য থেকে কারো কবর হবে জান্নাতের বাগিচা, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। তাহলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে, এই যে আমরা যারা আছি আমাদের সবকিছু হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে বলা হয়েছে ঈমান এবং আমলের কথা। তারাই শুধু মুক্তি পাবে, তারাই শুধু জান্নাত পাবে যার ঈমান ঠিক আছে, যে ঈমান অনুসারে ঈমানের সলেহা আমল করে, যে হক কথা বলে। এবং কি হকে কথা বলতে গেলে তার কি হবে, বিভিন্ন ধরনের বিপদ আসবে, সেই বিপদে সে সবর ধারণ করেন। তা আমার কুতুব, আমাদের শায়েখ তারা কি করছে, যেখানে অন্যায় সেখানেই শায়েখদের প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই শায়েখরা উপস্থিত। এই বাংলার জমিনে একমাত্র হক এবং হকের উপর আছে, সেটা হচ্ছে আমাদের শায়েখ চরমনাই পীর সাহেব। যার কারণে বিভিন্ন সংগঠন, আপনারা শুনে খুশি হবেন, যেটা সবচেয়ে এই বাংলাদেশ ইসলামী দলের ভিতরে সবচেয়ে বড় দল, শেষ হয়েছে জামাতে ইসলাম। সেই আমির চরমনাই মাদ্রাসায় যে আমার শায়েখের সাথে হাত মিলাইছে। এ থেকে প্রমাণ পাওয়া যায় যে আমার শায়েখরা হক পীর এবং আমাদের তরিকা হক তরিকা। এই হক তরিকা বাস্তবায়নের গোলাপ যত জায়গায় রাখেন, ওর গন্ধ আপনি লুকাইতে পারবেন না কোনোদিন। আমাদের এই তরিকা যে হক, আমাদের এই তরিকা যে মদিনাওয়ালা, সেটার প্রমাণ আজকে এই বাংলার জমিনের সবচেয়ে বড় ইসলামী দল, সেটা হচ্ছে জামাতে ইসলাম। আমাদের শায়েখদের সাথে হাত মিলিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছে। এবং আমাদের শায়েখদের মুখ থেকে আমি যেটুকু শুনলাম যে আমাদের হকের বাক্স হবে একটা। আমরা সমস্ত হকপন্থী দল যদি এক হয়ে বাংলার জমিনের সামনে যদি নির্বাচনের জন্য যদি আমরা প্রস্তুত হই, আমার মনে হয় আল্লাহর খাস রহমত নাজির হবে এবং ইসলামী দল, হকপন্থী দল বিজয় অর্জন করবে। এই আমরা আজকে শূন্য থেকে এই হক, এই ইসলামী আন্দোলন তৈরি করার মূল আর একটা লক্ষণ হয়েছে কি, আমাদের জীবন, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের ইউনিয়ন পর্যায়, জেলা এবং সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। আল্লাহর কোরআনের আইন দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর মানুষ সবকিছু চলবে। এর বাইরে কোনো আইন আমরা মানব না, এর বাইরে কোনো আইন বাস্তবায়ন করতেও আমরা দিব না। আইন চলবে কার? আল্লাহর। আর জমি কার? আল্লাহর। এই জন্য বলা হয়েছে, আমার আগে এক বক্তা বলছে যে দুনিয়াতে আমরা শান্তি চাই না সবাই, দুনিয়াতে শান্তি এবং আখেরাতে যদি আমরা মুক্তি পেতে চাই,
তাহলে সবাই ইসলামী আন্দোলনের পতাকা তলে সবার আসতে হবে। ইসলামী আন্দোলনের পতাকা তলে সবারই আসতে হবে। কারণ আমার শাইখ বলছেন, পেট পিঠ বাদ দাও, পেট পিঠ বাদ দাও, ইসলামী আন্দোলন করো। কারণ ইসলামী আন্দোলনের ভিতরে কি আছে? এটা মদিনার গন্ধ আছে, এটা মদিনার গন্ধ আছে। ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে তাদের মাথায় আছে টুপি, তাদের আছে জুব্বা, তাদের মাথায় আছে পাগড়ি, তারা তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে, তারা আবিল পড়ে, তারা ইশরাক পড়ে, তারা সালাতুল তাসবিহ পড়ে। যত মদিনাওয়ালার যত সুন্নত আছে, মদিনাওয়ালার যত কার্যকলাপ আছে, সবকিছু আমি খুঁজে পাই ইসলামী আন্দোলনের ভিতরে। এই জন্য আমরা সবাই ইসলামী আন্দোলন করতে রাজি আছি না? আমরা সবাই ইসলামী আন্দোলন করব। আর একটা কথা বলি, আপনি জান, মাল এবং সময়, এই তিনটা কার দান? আল্লাহর দান। আমরা আল্লাহর দান হিসাবে আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় আল্লাহর রাস্তায় কোরবানি করব। সেটা হচ্ছে ইসলামী আন্দোলনের ভিতরে। আমরা অনেকে বলি, কথা বলি, কিন্তু কাজ করি না। 10 মিলে করি কাজ, হারে জিতিয়ে নাহি লাভ। এই সাটুরিয়া থানার ভিতরে 9টা ইউনিয়ন আছে। 9টা ইউনিয়নের ভিতরে যদি 9 জন সভাপতি থাকে, 9 জন যদি সাধারণ সম্পাদক থাকে, 35 জন যদি সদস্য যদি এই সংগঠনের ভিতরে যুক্ত থাকে, তাহলে এখানে তো এই কয়টা লোক হওয়ার কথা না? আরো বেশি লোক হওয়ার কথা, আরো বেশি সমাগম হওয়ার কথা। তাতে আমরা বোঝা যায়। আর একটা জিনিস আপনাদের বলি, ইসলামী আন্দোলন করেন, মাথার টুপি চেঞ্জ করেন, কাজ করেন না, মুখে কথা বলেন না, ইসলামী আন্দোলনের কোনো কথা বলেন না, শায়েখদের কোনো প্রশংসার কোনো, শায়েখদের কথাগুলি মানুষের কাছে তুলে ধরেন না। আমার শায়েখ বলছে কি, এই দেশে যদি ইসলামী আন্দোলন কায়েম হয়, আমি বলছিলাম শায়েখ, ব্যাংক থাকবে না? ব্যাংক থাকবে, সুদ থাকবে না। ব্যাংক থাকবে, সুদ থাকবে না, কাজ থাকবে, নারীরা থাকবে, পর্দা হবে। আমরা পর্দার মাধ্যমে আমরা এই দেশে চলাফেরা করব। আমরা সুদ থাকবে না, ব্যাংক থাকবে, এখানে এখানে চাকরি থাকবে, ঘুষ থাকবে না, চাকরি থাকবে, কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান। সাম্যবাদের জন্য আমাদের শাইখরা কাজ করতেছে, সবাই সমান। আপনাদের আর একটা বলো, ইংরেজিতে বলা হয় লিডার। লিডার শব্দের অর্থ হচ্ছে নেতা। 1 নম্বরে এলে হচ্ছে লিড, যে নেতৃত্ব দিতে হবে তাকে নেতা বানাতে হবে। আপনার এনার্জি, তাকে শক্তি থাকতে হবে, নেতৃত্বতার মতো শক্তি থাকতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ, যে অলস, তাকে নেতা বানানো যাবে না। দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন, তার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতে হবে। এটা হচ্ছে আপনার ইকুয়াল, সমস্ত নেতা কর্মীদের সমান চোখে দেখতে হবে। এবং এটা হচ্ছে ইকোনমিক্স, যে নেতা হবে তার অর্থনৈতিক অবস্থা চাঙ্গা থাকতে হবে, সে জানি সামনে নির্বাচনও করতে পারে। এখান থেকে আপনারা সভাপতি বানালেন, এখান থেকে আপনারা বড় বড় পদ বানালেন, নির্বাচন করার মতো তার কোনো শক্তি নাই। তাহলে সংগঠন কি পিছিয়ে যাবে না? আপনাদের কাছে আহ্বান জানাবো, যার যোগ্যতা আছে, যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যার শক্তি আছে, যে অ্যাক্টিভ, যে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা মানে সবকিছু শাইখদের কথা মতো চলবে, তাকে আমরা বড় নেতা বানাবো। সামনে তাদেরকে ইলেকশনে দাঁড়া করাবো, সবাই মিলে আমরা নির্বাচনে এই প্রচার প্রসারণ করে তাকে বিজয়ী করে তুলবো ইনশাআল্লাহ। First of all, I would like to thank our Almighty Allah for giving me to chance the delivery speaking. We are Muslim. The Muslims are a brave and honest nation. Our religion is Islam. It means peace. It is the completed code of life. Our Lord, Allah is our Lord. He is all in all. He all the supreme power. He created all things. He is the merciful. He sent the Holy Quran for our liberation. The Quran is our holy book.
অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, our prophet. He is honest, he is truthful. All this, he is the citizen of Makkah, call him Al-Amin. He is the greatest leader in the world. All things, everybody follow Hazrat Muhammad sallallahu alaihi wasallam in our life. Thank you everybody. Thank you everybody. I pray to Allah. Progress is day by day. I pray to Allah. Islami আন্দোলন is a victoria. আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আন্দোলনের বিজয় দান করুক। আমরা সকলে এই ইসলামী আন্দোলনের পদতলে কাজ করে প্রমাণ করে দেখাতে চাই যে ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে আমরা সংসদে পাঠাইতে চাই, সংসদে আমরা যেতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, কোরআন অনুসারে দেশ চলবে, অন্য কোনো আইন মানব না, মানি না, মানব না। নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চর্ম নয়।